এর আগের ক্লাসে তোমাদের লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন সেকেন্ড অর্ডারে আমি একটা সাম দিয়ে বা এক্সাম্পল দিয়ে তোমাদের দেখিয়েছিলাম, যেখানে আমাদের ইকুয়েশনটা ঠিক এরকমভাবে ডি ফর্ম দিয়ে আমাদের এসেছিলো। ডি ফর্ম দিয়ে যেটা এসেছিলো ইকুয়েশনটা দেখতে, সেটা আমাদের ডি স্কোয়ার প্লাস 3d প্লাস 2 ইন্টু ওয়াই ইজ ইকুয়াল টু 0। এখান থেকে আমরা অক্সিলারি ইকুয়েশন যেটা হবে সেটা আমি তোমাদের বলেও ছিলাম যে অক্সিলারি ইকুয়েশনটা কীভাবে তৈরি করতে হয়। অক্সিলারি ইকুয়েশনটা হবে ডির জায়গায় তোমরা সোজা এম ভ্যালু বসিয়ে দেবে, 3m প্লাস 2 আর ওয়াইটাকে অমিট করে দেবে, ওয়াইটা লেখা দরকার নেই, ইজ ইকুয়াল টু 0। এবারে বলেছিলাম যে এম এর এখান থেকে কোয়াড্রেটিক একটা ইকুয়েশন আসবে, যে কোয়াড্রেটিক ইকুয়েশনটাকে সলভ করলে এম এর আমাদের দুটো করে ভ্যালু পাবো। অর্থাৎ আমি যদি ধরে নিই m1 আর m2 দেয়ার আর টু ভ্যালুস, এই m1 আর m2-র ভ্যালুটার উপর ডিপেন্ড করে আমাদের সলিউশনটা তৈরি করতে হবে। তো সেক্ষেত্রে m1 m2টা ডিফারেন্ট টাইপসের হতে পারে। এক কেস 1, তিনটে কেস আসবে আমাদের এক্ষেত্রে, এই তিনটে কেসের বাইরে আর আমাদের কেস হবে না। ফার্স্ট কেসে বলছি যদি m1 আর m2 এই দুটো যদি রিয়েল অ্যান্ড আনইকুয়াল ভ্যালু আসে বা ডিস্টিংক্ট ভ্যালু যদি হয়, ডিস্টিংক্ট, তার মানে সেক্ষেত্রে আমাদের সলিউশনটা কীভাবে হবে, সেক্ষেত্রে সলিউশনটা হবে y ইজ ইকুয়াল টু, জেনারেল সলিউশন যেটা দাঁড়াবে y ইজ ইকুয়াল টু c1 ইন্টু ই টু দি পাওয়ার m1x প্লাস c2 ইন্টু ই টু দি পাওয়ার m2x। অর্থাৎ m1 আর m2-র ভ্যালু দুটো জাস্ট এখানে আমরা রিপ্লেস করে দেবো। যদি মনে করো -2 আর 1 বেরোয়, তাহলে আমরা এখানে ই টু দি পাওয়ার -2x করবো আর এখানে ই টু দি পাওয়ার x করবো, যেখানে c1 আর c2টা হলো আরবিট্রারি কনস্ট্যান্ট। তাহলে এটা হলো কেস 1। এবার আসছে আমরা কেস 2। কেস 2তে হবে কি, কখনো কখনো এই যে m এর যে দুটো ভ্যালু বেরোবে সেটা আমাদের m1 আর m2 ভ্যালু দুটো রিয়েল অ্যান্ড ইকুয়াল হতে পারে। m1 m2 আর রিয়েল অ্যান্ড ইকুয়াল, এরকম কেস আমাদের আসতে পারে। সেক্ষেত্রে যে সলিউশনটা হবে, জেনারেল সলিউশনটা আমরা লিখবো y ইজ ইকুয়াল টু c1 প্লাস c2x ইন্টু ই টু দি পাওয়ার আলফা এক্স। আলফা মিনস এই যে m1 আর m2 যে দুটো ভ্যালু তোমাদের ইকুয়াল আসবে, আমি ধরে নিচ্ছি সাপোজ m1 ইজ ইকুয়াল টু m2 ইজ ইকুয়াল টু আলফা। এই ইকুয়েশনটা মনে করো তোমাদের থেকে m1 আর m2 রুটটা এরকমভাবে আসলো। তো ধরো মনে করো সেটা হয়তো -2 আসতে পারে, কি হাফ আসতে পারে। তো যে ভ্যালুটা আসুক না কেন সেই ভ্যালুটা আমরা এখানে এই আলফার জায়গায় রিপ্লেস করব। আর একটা আছে যেটা কেস 3। কেস 3তে তোমাদের অ্যারাইজ করবে কীরকম, যেখানে m1 m2 এই যে দুটো ভ্যালু বেরোবে m এর, সেটা কমপ্লেক্স ফর্মে আসতে পারে বা ইমাজিনারি আমাদের আসবে। অর্থাৎ m এর ভ্যালু যে দুটো আসবে দেখতে, সেটা আলফা প্লাস মাইনাস আই বিটা এরকম ফর্মে, কমপ্লেক্স রুট ফর্মে আসবে দেখতে। এর উপর ডিপেন্ড করে আমরা সলিউশনটা তখন তৈরি করব, যেখানে আমাদের সলিউশনটা হবে কীরকম দেখতে। জেনারেল সলিউশন y ইজ ইকুয়াল টু, তখন আমরা লিখব ই টু দি পাওয়ার আলফা এক্স ইন্টু a cos বিটা এক্স প্লাস বি সাইন বিটা এক্স। এটা হয়ে যাবে আমাদের জেনারেল সলিউশন। এখানে আলফা আর বিটার জায়গায় যে ভ্যালু দুটো বেরোবে, সাপোজ ধরো কোনো একটা ইকুয়েশন যেটা m এর কোয়াড্রেটিক ইকুয়েশন সলভ করতে করতে ধরো সাপোজ -1 প্লাস -2y এরকম ফর্মে এসে গেল। এরকম ফর্মগুলোতে তখনই আসবে যেগুলো আমাদের দেখবে শ্রীধরাচার্য অ্যাপ্লাই করে m এর ভ্যালুগুলো বের করতে হয়, রুটের ভ্যালু বের করতে হয়। সেরকম কেসে দেখবে ম্যাক্সিমাম ক্ষেত্রে রুটের ভেতরে নেগেটিভ যে ডিসক্রিমিনেন্টের ভ্যালুটা হয়ে থাকে, সেখানে আমাদের এই ফর্মগুলো জেনারেলি এসে থাকে। অর্থাৎ এখানে আলফা হলো -1 আর বিটা হলো 2, তার মানে আলফার জায়গায় আমরা -1 রিপ্লেস করব আর এই বিটা আর এই বিটার জায়গায় আমরা 2 বসিয়ে দেবো, আর এ আর বিটা হয়ে গেল এখানে আরবিট্রারি কনস্ট্যান্ট। এই তিনটে কেস দিয়ে আমাদের এরকম সলিউশনগুলো সিএফ ফাইন্ড করে করতে হয়। ওকে।